আইসিসি কি বাংলাদেশকে ফাইনাল ডেডলাইন দিয়ে দিয়েছে? জি হ্যাঁ বন্ধুরা, কিছুদিন ধরেই এই আলোচনা চলছেই যে বাংলাদেশ খেলবে কিনা। তাদের টি-20 বিশ্বকাপে অংশগ্রহণ এখনও অনিশ্চিত, কিন্তু যদি তারা না খেলে তাহলে কি স্কটল্যান্ড তাদের জায়গায় খেলবে? এ বিষয়েও অনেক রিপোর্ট সামনে এসেছে, যেখানে দাবি করা হয়েছে যে পরিস্থিতি এখনও পরিষ্কার নয়। তবে স্কটিশ খেলোয়াড়রা মানসিকভাবে প্রস্তুত ভবিষ্যতে যদি কখনো কল আসে। বাংলাদেশ নাকি আইসিসিকে কনফার্ম করেছে যে তারা টুর্নামেন্টের জন্য ভারতে ট্র্যাভেল করবে না। তারা চাইছে তাদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় শিফট করা হোক। এই মুহূর্তে স্কটল্যান্ডই সবচেয়ে উচ্চ র্যাঙ্কিং টিম, যারা এখনও টি-20 বিশ্বকাপ 2026-এর অংশ নয়। সেই কারণে যদি বাংলাদেশ টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ায়, তাহলে স্কটল্যান্ড একটি শক্তিশালী রিপ্লেসমেন্ট অপশন হতে পারে। কিন্তু রিপোর্ট অনুযায়ী আইসিসি এখনও ক্রিকেট স্কটল্যান্ডের সঙ্গে কোনো যোগাযোগ করেনি। একই সঙ্গে স্কটিশ কর্মকর্তারাও নিজেরা আইসিসির কাছে যাননি, কারণ তারা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রতি সম্মান দেখাতে চান। বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত খুব শিগগিরই আসতে পারে। তবে এখনও পর্যন্ত আইসিসি পরিষ্কার করেনি যে কোনো দল উইথড্র করলে রিপ্লেসমেন্ট সিলেকশন কিভাবে হবে। এর মধ্যেই আরও কিছু রিপোর্টে বলা হয়েছিল যে আইসিসি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে আল্টিমেটাম দিয়েছে ২১ জানুয়ারির মধ্যে তাদের রেসপন্স দিতে হবে, না হলে আইসিসি তাদের জায়গায় পরবর্তী সেরা দলকে টি-20 বিশ্বকাপ 2026-এ অন্তর্ভুক্ত করবে। এই সব রিপোর্টের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছে বিসিবি। তারা বলেছে তাদের কোনো ডেডলাইন দেওয়া হয়নি। বিসিবি ডিরেক্টররা জানান, গত শনিবার আইসিসির একজন প্রতিনিধি এসেছিলেন এবং আমাদের ক্রিকেট বোর্ডের ডেলিগেশনের সঙ্গে একটি মিটিং হয়। সেই মিটিংয়ে আমরা বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে আমাদের অবস্থান স্পষ্টভাবে তুলে ধরেছি এবং জানিয়েছি যে আমরা নির্দিষ্ট ভেন্যুতে খেলতে অক্ষম। সেই কারণেই আমরা অল্টারনেটিভ ভেন্যুর অনুরোধ করেছি। আইসিসির প্রতিনিধির সঙ্গে বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। তখন তিনি জানান যে এই সব কথা তিনি আইসিসির কাছে পৌঁছে দেবেন এবং পরে সিদ্ধান্ত আমাদের জানানো হবে। তবে কোনো নির্দিষ্ট তারিখ বা টাইমলাইনের কথা বলা হয়নি, শুধু বলা হয়েছে পরবর্তী তারিখ সম্পর্কে পরে জানানো হবে। ধন্যবাদ। এছাড়া বাংলাদেশি ক্রিকেটার লিটন দাসও এই বিষয় নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন। বিপিএলের একটি ইন্টারভিউতে তাকে টি-20 বিশ্বকাপ নিয়ে প্রশ্ন করা হয়, টুর্নামেন্টের প্রস্তুতি কেমন এবং তিনি অংশ নেবেন কিনা। উত্তরে তিনি বলেন, আপনি কি নিশ্চিত যে আমরা বিশ্বকাপ খেলতে যাচ্ছি? আমার দিক থেকে তো আমি অনিশ্চিত, সবই অনিশ্চিত। আমার মনে হয় এই মুহূর্তে পুরো বাংলাদেশই অনিশ্চিত, কেউ কোনো উত্তর দিতে পারবে না। আমি বুঝতে পারছি আপনি কি জানতে চাইছেন, কিন্তু এটা আমার জন্য নিরাপদ নয়। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং ক্রিকেট জগতের এমন আরও অজানা তথ্য জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। ফিরছি নতুন কোনো আপডেট নিয়ে। ধন্যবাদ।